হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, যেখানে আমরা চেষ্টা করব আমাদের চোখ দিয়ে আপনাদের নতুন কিছু এক্সপিরিয়েন্স করানোর। আজকে আমরা এসেছি নেদারল্যান্ডের সবথেকে পিকচারেস্ক ভিলেজ গিথুনে ঘুরতে। এই গ্রামটি আমাদের উট্রেক্ট থেকে অনেকটাই দূরে আর একদম রিমোট এরিয়াতে, তাই সেখানে যাওয়ার ডিরেক্ট ট্রেন কানেকশন নেই। সেখানকার নিয়ারেস্ট ট্রেন স্টেশন স্টিনউইকে নেমে সেখান থেকে গিথন এক্সপ্রেস নামে বাসটি ধরে চলে যেতে হবে গিথন। পাবলিক ট্রান্সপোর্টে গেলে প্রায় 3 ঘন্টার মতন সময় লেগে যায়। আপনারা সেখানে প্রাইভেট কার্সেও যেতে পারেন, কিন্তু গ্রামে ঢোকার আগে গাড়ি পার্ক করে রাখতে হবে, কারণ গ্রামের ভিতরে কার্স চলে না। তো আজকে গিথন যাওয়ার প্ল্যানটা হঠাৎই হয়। আসলে রাজের দাদা বৌদি এসেছি ইউকে থেকে ঘুরতে, আর নেদারল্যান্ডে আসলে গিথন না গেলে ট্রিপটা ইনকমপ্লিটই থেকে যায়। আর যেহেতু আমিও এখানে নতুন, তাই সবাই একসাথে বেরিয়ে পড়লাম এই সুন্দর গ্রামটির উদ্দেশ্যে। আর গ্রামে ঢুকতেই এত শান্ত আর স্নিগ্ধ পরিবেশ পেলাম যে মনটা একদম জুড়িয়ে গেল। এত সুন্দর সব কিছু যে সেটা ক্যামেরাতে ক্যাপচার করা সম্ভব নয়। আমি তো ভেতরে যাওয়ার জন্য এতটাই এক্সাইটেড ছিলাম যে টুপি উড়ে যাচ্ছে তাও কোনো হুঁশ নেই। তো সবার আগে গিথনে গিয়ে আমরা যেটা করলাম সেটা হলো বোট ট্যুর। এখানে এন্ট্রি থেকে অনেক বোট এজেন্সি আছে যারা বোট রেন্টে দেয়। আপনারা প্রতি ঘন্টা হিসেবে বোট রেন্ট করতে পারেন। টিকিট প্রাইস রাশ আওয়ারে ওই ঘন্টায় 25 ইউরোর মতন, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 2300 টাকা। তো দাম দর করে আমরা ফাইনালি একটা বোট রেন্ট করলাম 2 ঘন্টার জন্য। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি গ্রামের উদ্দেশ্যে। ও বাবা, দেখুন আবার কয়েকটা হাঁস আমাদের পিছুও নিয়েছে। আমি আবার ওদের আদর করতে গেছি পাকা মো মেরে, আর ব্যাস খাওয়ার ভেবে দিয়েছে টোকর মেরে। দিছে। এনিওয়েজ, আজকে আমাদের জাহাজের প্রথম নাবিক ছিল সাহেবদা। রাজ বা সাহেবদা ওদের কারোরই এই স্টিয়ারিং হুইল বোট চালানোর এক্সপিরিয়েন্স নেই, তা ওরা চ্যালেঞ্জ নিয়েছিল যে চালাবেই। আর তার ফলস্বরূপ শুরুর দিকে ওরা খালি একবার ডান দিক আর একবার বাঁ দিকে বাড়ি খেয়েই যাচ্ছিল। আমি আর কৃতিকাতি যেহেতু সামনে বসেছিলাম, তাই আমরা খালি ভয় পাচ্ছিলাম যে এই মনে হয় পড়লাম জলে। তবে কিছুক্ষণ চালানোর পর ওরা মোটামুটি আইডিয়া পেয়ে গেছিল। সত্যি বলতে ওরা 2 ভাই কনস্ট্যান্ট চালিয়ে গেছে দেখেই আমরা নিশ্চিন্তে আনন্দ করতে পেরেছি, তাই ওদেরও অনেকটা ক্রেডিট প্রাপ্য। আচ্ছা, এবার চারিপাশে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে গিথন গ্রামটার সম্বন্ধে বলি। এই গ্রামটি ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল ভিলেজগুলোর মধ্যে একটি। এই সম্পূর্ণ গ্রামটি শুধুমাত্র কানালস দিয়েই কানেক্টেড, মানে এখানে মোড অফ ট্রান্সপোর্ট বলতে শুধুমাত্র বোটস। আর আমি আগেই বলেছিলাম যে এটা হলো কার ফ্রি ভিলেজ। ইটালির ভেনিস শহরের মতোই জল দিয়ে কানেক্টেড সমস্ত আইল্যান্ডগুলো, তাই এই শহরটিকে ভেনিস অফ নেদারল্যান্ডও বলা হয়। এই গিথুন গ্রামটির নাম এসেছে গোট হর্নস থেকে। প্রায় 800 বছর আগে এই গ্রামটি গড়ে ওঠে। সেই সময়ের আদিবাসীরা ওখানে অনেক সংখ্যক গোট হর্নস খুঁজে পেয়েছিল কাদার মধ্যে, সেখান থেকে এই নাম। এই গ্রামটি কিন্তু কোনো মিউজিয়াম ভিলেজ না। এই যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন সেখানে আসল মানুষ থাকে। প্রায় 2600 জন মানুষ নিজেদের প্রাইভেট হাউসে থাকে এখানে। আর খড়ের ছাউনি দেওয়া বাড়িগুলো দেখছেন, সেগুলো এখানকার প্রাচীন ঐতিহ্য। গোটা শহরটি প্রায় 180টিরও বেশি উডেন ব্রিজ দিয়ে কানেক্টেড। প্রতি বছর লাখ লাখ মানুষ গোটা দুনিয়া থেকে এখানে আসে গ্রামটি দেখতে। গ্রামটি জলপথ ছাড়াও হেঁটেও ঘুরে দেখা যায়। ট্যুরিস্টদের জন্য কিছু শপিং মার্কেটস, ক্যাফেস অ্যান্ড রেস্টুরেন্টও আছে, যেখানে বসে তারা গ্রামটির সৌন্দর্য উপভোগ করতে পারে। এইভাবে ঘুরতে ঘুরতে আমরা গ্রামের লোকালয় পেরিয়ে পৌঁছে গেলাম একটা বিশাল লেকে। তবে গিথুনে কোথাও জল সেরকম ডিপ না, তাই জলে পড়ে গেলেও ভয় নেই ডোবার।
আমাদের কাছে অলরেডি ওদের দেওয়া ম্যাপ ছিল, তাই হারানোর ভয়ও ছিল না। আর লেকের ফুরফুরে হাওয়াটা যেন এক আলাদাই শান্তি দিচ্ছিল। ওই দেখুন, লেকটিতে আবার কত বড় বড় রাজহাঁস দেখা যাচ্ছে। আমরা আবার একটু কাছেও গেলাম ওদের। দেখুন, ওরা আবার জলে মুখ ডুবিয়ে কি যেন খুঁজছিল, হয়তো খাবার তুলছিল। লেকে আমরা অনেকটা সময় কাটালাম। আমরা এতটাই এনজয় করছিলাম যে কখন 2 ঘন্টা পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। লেকের একটা রাউন্ড মেরে আবার গ্রামে প্রবেশ করলাম। এবার আমার কিছু ভিডিওস নেওয়ার পালা, তাই সবাই আমাকে ফ্রন্ট সিটটা ছেড়ে দিয়েছে। আমি বাবা মন ভরে ছবি আর ভিডিওস তুলে নিয়েছি। এভাবে প্রায় 3 ঘন্টা কাটিয়ে আমরা ফিরে এলাম। এখানে যদি টাইম পেরিয়ে যায় তাহলে সেই এক্সট্রা টাইমের হিসেবে ওদের এক্সট্রা পে করে দিলেই চলে। বোট রাইডের পর এবার আমরা ডিসাইড করলাম একটু হেঁটে ঘুরবো ভেতরটা। আর এত সুন্দর জায়গা, ছবি তো তুলতেই হবে অনেক, তাই না? তাই আমাদের বররা লেগে পড়লো আমাদের ছবি আর ভিডিও তুলতে। তবে এই চক্করে আমরা লাস্ট বাসটাও মিস করে ফেলেছিলাম জানেন। আর এখানে উবের বা ক্যাব তো পাওয়া যায় না। কী যে সমস্যায় পড়েছিলাম। রাজা সাহেবরা তো রাস্তায় লিফটের জন্য হাত দেখিয়েই যাচ্ছিল। অনেকক্ষণ পর একটা ছেলে 50 ইউরোর বদলে নিয়ে গেল আমাদের নিয়ারেস্ট ট্রেন স্টেশনে। সেখান থেকে তারপর আবার আমরা বাড়ি ফিরলাম। তো আজকের মতন এইটুকুই। আশা করি সবারই স্বপ্নের গ্রামটি খুব সুন্দর লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিও ফলো করবেন। আমরা চেষ্টা করব আরও ভালো কন্টেন্ট উপহার দেওয়ার। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে, আবার একটা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। ততদিনের জন্য বাই বাই।